ফ্রাইসের জন্য এই সাইজের আলুগুলো কিন্তু পারফেক্ট হয়। এর থেকে বড় হলে আবার হচ্ছে ভেঙেও যায় সিদ্ধ করার সময় অনেক সময়। এটা 3টা ভাগ করে নিব আর খুব সুন্দর করে কাটবো, একদম সেম এরকম করে। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য একটু মোটা করে এই টাইপের ভাবে কেটে নিলে বেশি ভালো হয়, যেহেতু আমি একটু ডিম দিয়ে করবো আর কি। আমার আলুগুলো ভালো করে কাটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করে আমি সাইজ মতো কেটে নিছি। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সব কিছু একসাথে মিক্সড করব। আমি আলুগুলো একেবারেই কিন্তু সিদ্ধ করব না, ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইস করব এই জন্য। আর আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে চেপে চেপে মুছে নিছি অফ ক্যামেরাতে, যেটা আমি দেখাই নাই। একদম আলুর গায়ে কোনো পরিমাণের পানি নেই। এই পর্যায়ে আমি ফার্স্টে দিয়ে দিব ডিম। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন, 1টা ডিমও দিতে পারেন, বাট আমি 2টা দিব যেহেতু আমার আলুর পরিমাণটা একটু বেশি। ডিম 2টা আমার ভেঙে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিব হচ্ছে লবণ। লবণটা দিব হচ্ছে পুরোপুরি 1 চামচ, আর একটু দিব। তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অবশ্যই একটু স্পাইসি যদি করেন তাহলে ওইভাবে দিবেন, যেহেতু আমি স্পাইসি করবো এই জন্য একটু মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও হচ্ছে পরিমাণ মতনই দিব। তারপর দিব হচ্ছে আমি ময়দা, 2টাই দিব। এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব। ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইস একদমই সিদ্ধ করার ঝামেলা ছাড়া এভাবে করলে অনেক বেশি টেস্টি লাগে। আমি প্রায় এরকম করে খাই। আমার খুব ভালো করে আলুটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবেই রেখে দিব, আর এটা এভাবে রেখে আমি চলে যাব মেয়োনিজটা বানানোর জন্য, কারণ ফ্রেঞ্চ ফ্রাইসের সাথে মেয়োনিজ না হলে কিন্তু চলেই না। ডিম সিদ্ধ করে মেয়োনিজ বানাতে চাইছিলাম, বাট ডিম সিদ্ধ করতে গেলে একটু সময় লাগবে, এর জন্য আমি ডিমটা ভেজে মেয়োনিজ বানাবো। আর এই মেয়োনিজটার টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হয়। ডিমটা একেবারে ভালো করে ভেজে নিব, আমি কুসুমটাও কাঁচা রাখবো না, ভেজে নিব ভালো করে। তারপরে এর সাথে 2টো শুকনো মরিচও ভেজে নিব। ডিম ভাজা এবং শুকনো মরিচ ভাজা আমার কমপ্লিট। এখন আমি জারের ভিতরে দিয়ে দিব ব্লেন্ডারের। ডিম দিলাম ব্লেন্ডারে, তারপর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে লেবুর রস 1 চিমটি, মানে 1 চির। চাইলে পুরো আস্ত একটাও দিতে পারবেন, ইচ্ছা আর কি, বাট 1 চির দেওয়াটাই বেটার। তারপরে দিয়ে দিব হচ্ছে 2টা রসুনের কোয়া। তারপরে দিয়ে দিব হচ্ছে অল্প একটু ভিনিগার। এখন দিব হচ্ছে গুঁড়া দুধ 1 চামচ। তারপরে করব ব্লেন্ডার। এখন একটু সয়াবিন তেল দিব। চাইলে আপনারা একসাথেও মিক্সড করতে পারবেন, আবার চাইলে একটু আদা ভাঙা করার পরেও দিতে পারবেন। আমি আদা ভাঙা করার পরে একটু সয়াবিন তেল মিক্সড করলাম। আমার মেয়োনিজ বানানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ফ্রাই করব। ফার্স্ট আমার মেয়োনিজ বানানো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে আবার আমার তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভেজে নিব। একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে খুব সুন্দর করে কড়াভাবে ভিতর থেকে কুক হয়ে উপর থেকে ক্রিস্পি থাকে। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ডুবা ডুবা তেলে ভাজলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়। আমি একটু এপিট ওপিট করে নিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর অবশ্যই আমার উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা সফট হবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু উপরে ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। মেহজাবিন, তোমার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইস বানানো কমপ্লিট। এখন বলো টেস্ট করে, সাথে কিন্তু মেয়োনিজটাও বানাইছি। ভিতরে সফট, উপরে ক্রিস্পি। আর আমি কিন্তু বরাবরই ফ্রেঞ্চ ফ্রাইটা এমনই খাই, বিশেষ করে মামুনির হাতে। অবশ্যই আপনারা সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন। আর সন্ধ্যায় কিন্তু স্ন্যাক্স আইটেম হিসাবে ফ্রেঞ্চ ফ্রাইস এইভাবে পারফেক্টলি যায়। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।